কঠোর হচ্ছে সেনাবাহিনী। আইএসপিআর এর শক্ত বিবৃতি। কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী। দেশ জুড়ে চলমান আতঙ্ক এবং মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে সেনাবাহিনী। এই মর্মে বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃগণসংযোগ অধিদপ্তর আইএসপিআর একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে তারা দেশের চলমান অশান্তি, অরাজকতা এবং জনমনের স্বস্তি ফেরাতে সেনাবাহিনী দ্রুত আরো কঠিন পদক্ষেপ নিচ্ছে বলে জানানো হয়েছে। এখন থেকে যারা মব করে তাদের দুইবার চিন্তা করতে হবে। যত্রতত্র মব ভায়োলেন্সের নামে হামলা, গুড়িয়ে দেওয়া, ভেঙে দেওয়া এগুলো এবার বন্ধ। সেনাবাহিনী দায়িত্ব নেওয়ার পরেও জনমনের স্বস্তি ছিল না, কারণ যত্রতত্র আতঙ্ক, আইন শৃঙ্খলার ব্যাপক অবনতিতে জনমনের স্বস্তি ফেরাতে সেনাবাহিনীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। আশা করি আগামী ঠিক সময়টায় আমরা আর কোন ধরনের অরাজকতা দেখতে পাবো। শেখ হাসিনা সরকারের পতনের পরপরই জনগণ থেকে একটা দাবি উঠেছিল যে সেনাবাহিনী যেন এই রাষ্ট্রের দায়িত্ব নিয়ে নেয়, এবং স্লোগান উঠেছিল এই মুহূর্তের দরকার সেনাবাহিনীর সরকার, এই মুহূর্তের দরকার সেনাবাহিনীর সরকার। সেই স্লোগানকে সামনে রেখে সেই স্লোগানের গুরুত্ব এবং মাহাত্ম্য বুঝতে পেরে সেনাবাহিনী দীর্ঘ 1 বছর পর কঠোর অবস্থানে যাচ্ছে। এটা আশা করি আগামী দিনগুলোতে আইন শৃঙ্খলা রক্ষা এবং জনমনের স্বস্তি এবং শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে একটি ভালো পদক্ষেপ। আশা করি যারা আপকামিং ক্ষমতায় যেতে চায় বা যেতে পারে বলে মনে করে তাদের যে দেশ জুড়ে পান্ডামি গুন্ডামি বন্ধ। সেনাপ্রধান কিন্তু দায়িত্বটা নেওয়ার পরই বলেছিল 5ই আগস্টে যে আমি দায়িত্ব নিয়েছি, বলেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এতদিন পর ওয়াকারুজ্জামান সম্ভবত উনার কথা রাখতে চলেছে। ওয়াকারুজ্জামানকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমরা শুধু আইএসপিআর এর বিবৃতিতে নয়, আমরা এটা কাজে দেখতে চাই। সাধারণ মানুষ আতঙ্কিত, হতাশ, সর্বত্র জনমনে অশান্তি। আশা করি এই অশান্তি লাঘব এবং আইন শৃঙ্খলার সুষ্ঠুভাবে পরিচালনা করতে সেনাবাহিনী কার্যকর ভূমিকা রাখবে। যারা এই ভিডিওটা এখন পর্যন্ত দেখেছেন সবাইকে ধন্যবাদ। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাকে আপনাদের সাথে রাখতে পারেন। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।